আমি এখন যে জায়গাটায় দাঁড়ানো সেটা হচ্ছে শিপের সবচাইতে সামনের অংশ বা ফরওয়ার্ড পার্ট বলা হয়ে থাকে। এর ওপারে আর কিছু নাই। আর আমাদের আপ সাইডে বা পেছন সাইডে হচ্ছে আমাদের শিপের অ্যাকোমোডেশন। এবং আমি আপনাদেরকে একটু ফরওয়ার্ড পার্টটা একটু ঘুরে দেখাই। এইটা হচ্ছে শিপের সামনের স্টেজ, আপনারা হয়তো টাইটানিক মুভিতে অনেক সময় দেখে থাকবেন। আর এর সামনে আছে আমাদের বালবাস বাউ, যদিও বালবাস বাউটা আমি এখন ক্লিয়ার দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের শিপ লোডেড অবস্থায় আছে, এজন্য বালবাস বাউটা হচ্ছে নিচে পানির নিচে ডুবে আছে। বালবাস বাউ হচ্ছে একটু সুচালো থাকে, কারণ দেখেন যে সমুদ্রের পানি ভেদ করে আমাদের শিপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সমুদ্রের পানি ভেদ করার জন্য শিপের এত বড় লোডেড একটা জাহাজ একটা বেগ পেতে হয় সামনের দিকে যেতে। তো এটা যদি সুচালো থাকে তাহলে পানি ভেদ করে সামনের দিকে যেতে সুবিধা হবে এবং স্পিডও বেড়ে যাবে। আপনারা সমুদ্রের পানির গর্জন কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না। আজকে সমুদ্রটা অনেক শান্ত। আমরা আছি ব্ল্যাক সির মাঝামাঝি গভীর সমুদ্রে। আপনারা হয়তো সমুদ্র কিনারা থেকে অনেক উপভোগ করেছেন, বাট মাঝ সমুদ্রের যে সৌন্দর্য এটা আসলে সরাসরি না দেখলে বোঝানো খুব মুশকিল। চারপাশে শুধু বিশাল সমুদ্র, নীল সমুদ্র এবং এই বিস্তৃত যে আকাশ আছে, এই দুইটা একসাথে মিশে গেছে। যত দূর আপনাদের চোখ যাবে খালি চোখে, এখানে কোনো ল্যান্ডের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। আর আমরা আশেপাশে আমাদের শিপ আছে, বাট খুব দূরে দূরে, যেটা খালি চোখে দেখা যাচ্ছে না। বাট খালি চোখে আপনার ল্যান্ড দেখাও সম্ভব না, কারণ আমরা ল্যান্ড থেকে অনেক দূরে, প্রায় 100 নটিক্যাল মাইল দূরে এখন। এজন্য আমাদের চারপাশে শুধু সমুদ্র, নীল পানি আর আকাশ। তা আমাদের ফরওয়ার্ড পার্টটা একটু দেখাই। এটা হচ্ছে ফরওয়ার্ড পার্ট, এটা হচ্ছে শিপের বাম দিক, যেটাকে আমরা পোর্ট সাইড বলে থাকি। এখানে হচ্ছে উইন্ডলাস, এই উইন্ডলাসে রশি পেঁচানো আছে। এই রশিগুলো দিয়ে হচ্ছে আমাদের শিপ যখন পোর্টে থাকে তখন এগুলো রশি দিয়ে বাঁধা হয়ে থাকে। তো আমরা একটা লম্বা ভয়েজের জন্য রওনা হয়েছি, প্রায় 1 মাসের পথ। তো এই সময় আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র যদি রাফ থাকে তাহলে সমুদ্রের পানি ছিটকে এখান থেকে এসে এই রোপগুলোতে লাগতে পারে। এই জন্য রোপগুলো সমুদ্রের লোনা পানিতে এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য তার পিউরিন পেঁচানো আছে। আর এই পাশে হচ্ছে আমার অ্যাঙ্কর, এটা পোর্ট সাইড অ্যাঙ্কর বলে বা বাম দিকের অ্যাঙ্কর। আর এই পাশে আছে আর একটা অ্যাঙ্কর, যেটা হচ্ছে ডান দিকের অ্যাঙ্কর বলে। ডান দিকের অ্যাঙ্করকে স্টারবোর্ড সাইড অ্যাঙ্কর বলে। তো এই পাশে দেখেন এটা, এই ড্রামে একটা রোপ রাখা আছে, এই পাশেও রোপ রাখা আছে। আর আপনাদেরকে যদি আমি একটু অ্যাঙ্করটা দেখাই, এই হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্করটা হচ্ছে এখন সিকিউর অবস্থায় আছে। আর আমাদের শিপের যে পেছনের দিক দেখছেন, এটা হচ্ছে শিপের পেছনের দিক। এই যে প্রত্যেকটা হোল্ড দেখতে পাচ্ছেন, এই হোল্ডগুলো হ্যাচ কাভারগুলো ঢাকা আছে, কারণ এখন আমাদের শিপে ফুল 47,900 মেট্রিক টন মতো স্টিল স্ল্যাব লোডের অবস্থায় আছে। তো এখানে এই হ্যাচ কাভারগুলো ঢাকা আছে, কারণ যদি সি খারাপ থাকে তাহলে এখান থেকে সমুদ্রের পানি এসে কার্গো হোল্ডের ভিতরে ঢুকলে যে মালামালগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলবে। আর ওই দূরে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের শিপের অ্যাকোমোডেশন, যেটার উপর তলায় হচ্ছে নেভিগেশন রুম বা ব্রিজ রুম আছে, যেখান থেকে শিপ চালানো হয়। আর এই অ্যাকোমোডেশনের নিচে ইঞ্জিন রুম আছে, যে ইঞ্জিন ব্যবহার করে আমাদের শিপটা এখন চলন্ত অবস্থায় আছে। আর এই পাশে যে চারটা বিশাল 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 জিনিস দেখতেছেন, এটা হচ্ছে ক্রেন। আমাদের টোটাল 4টা ক্রেন আছে। এই ক্রেনগুলো ব্যবহার করেই আমাদের মালামাল লোড বা আনলোড করা হয়। আবার সব জায়গায় যে আমাদের ক্রেন ব্যবহার হয় এমনটা না। দেখা যাচ্ছে যে যে কোনো কোনো পোর্টে শোর ক্রেন মানে পোর্টের ক্রেন ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে আমাদের শিপের ক্রেন ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে ফরওয়ার্ড পার্ট। যে আমাদের চেইনগুলো আছে সেই চেইনটা আপনাদের একটু দেখাই, তাহলে বুঝবেন কতটুকু মোটা। তো এই অ্যাঙ্কর যখন পানিতে নামানো হয় বা অ্যাঙ্কর করা হয়, এই পাশ দিয়ে অ্যাঙ্করটা যায়। তো এই অ্যাঙ্করে পানিতে কাদাতে গেঁথে যায়, এই জন্য কাদা পরিষ্কার করার জন্য হাই স্পিড ওয়াটার দিয়ে এই চেইনগুলো ক্লিয়ার করা হয়, যাতে এর সাথে কাদা উঠে না আসে। এবং আজকে সমুদ্র দেখেন, দূরে একটা শিপ দেখা যায়, তারাও হয়তো অন্য কোথাও যাচ্ছে।
তো এই হচ্ছে আমাদের শিপের সামনের অংশ। আমি আপনাদেরকে পুরো শিপটা সামনের থেকে পেছন পর্যন্ত ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যারা আমাকে নতুন দেখছেন, আমি হচ্ছি ওয়াহিদ হাসান নয়ন, শিপে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি এবং নয়ন অন দ্য সি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা খুঁজলে আমাকে পেয়ে যাবেন। সমুদ্র রিলেটেড এবং সমুদ্রের বিভিন্ন কাহিনী, শিপের বিভিন্ন কাহিনী নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কি ভিডিও চান সেটাও জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।